অশোকনগরে এসছি কোথায়? কাবাব কিং এর কাছে। আদৌ কি কাবাব কিং? সবটাই কিন্তু শেয়ার করবো। আর 140 টাকায় রেশমি কাবাব। আর অন্য কো দাম রাখছেন? আমার চিকেন বিরিয়ানি ডিম দিয়ে আবার 100 টাকা দাম থাকে। কি বলছেন? এই হাবড়া অশোকনগরে তো আনলিমিটেড বিরিয়ানি ছড়াছড়ি, আপনি আনলিমিটেড দিচ্ছেন না কেন? না, আমার ওই বললাম আমার টেক ওয়ে কাউন্টার, আমার বসার তিরঙ্গা আছে। তিরঙ্গা আছে, 3টে ফ্লেভারে পাবে কাস্টমার। এটা 10 পিস থাকবে, এটা 150 আছে। 150। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো, দাদা হাবড়া অশোকনগরে তো তুমি এখন ভিডিও দিচ্ছ না, তুমি কি হাবড়া অশোকনগরকে ভুলে গেলে নাকি? না ভাই, কাউকেই ভুলিনি বা কোনো জায়গাকেও ভুলিনি। আজকে কিন্তু তোমাদের অনুরোধে আজকে চলে এসেছি অশোকনগরে এসেছি কোথায়? কাবাব কিং এর কাছে। আদৌ কি কাবাব কিং? সবটাই কিন্তু শেয়ার করবো। আর কাবাবের সঙ্গে সঙ্গে আর কি কি আইটেম এখানে পাওয়া যাচ্ছে সবটাই শেয়ার করবো। আর যে রেস্টুরেন্টটায় এসেছি, রেস্টুরেন্টটা বা কোথায়, সব লোকেশান ভিডিওটার মধ্যেই কিন্তু দেওয়া থাকবে। তো চলো, দোকানে কিন্তু চলে এসেছি। আলাদা জায়গায় একটু তোমাদের সঙ্গে ফাঁকা কথা বলে নিলাম। তো কি কি আইটেম করছে সবটাই শেয়ার করবো। তো চলো দোকানে যাওয়া যাক। দাদা কেমন আছেন? ভালো আছি। আর যেটা শুনলাম অশোকনগরের মধ্যে নাকি আপনি খুব চিপেস্ট প্রাইসে নাকি কাবাব দিচ্ছেন, এটা কি সত্যি? একদম, যেটা শুনেছেন সেটাই একদম ঠিক। মানে কত টাকা কপিস কাবাব দিচ্ছেন এটা একটু বলবেন? এটা আমার কাছে 140 থেকে স্টার্টিং রয়েছে। 140? কোন কাবাব একটু দেখান, কাবাব গুলো দেখান। আর রেশমিটা হবে, হ্যাঁ, আচ্ছা এদিকে টিক্কাটা হবে। টিক্কাটা এটা কত? 140 টাকা। 140 টাকা রেশমি কাবাব। আর অন্য কোন কাবাব গুলো? এটা কি কাবাব? পাহাড়ি আছে, পাহাড়িটা আছে আপনার হচ্ছে 160 আছে। 160। এটা তিরঙ্গা আছে। তিরঙ্গা আছে, 3টে ফ্লেভারে পাবে কাস্টমার। এটা 10 পিস থাকবে, এটা 150 আছে। 150। আর এখানে বিভিন্ন টাইপের লেগ আছে, তাই তো? হ্যাঁ, তন্দুরি চিকেন আছে এখানে। তন্দুরি চিকেন রয়েছে। এগুলোর দাম কত কি আছে? এগুলোর দাম চিকেনের উপর ভেরিয়েন্ট করা হয়। এগুলো 100 থেকে 110 টাকার মধ্যেই থাকে। 100 থেকে 110 টাকা, মানে পিসের উপর নির্ভর করে নাকি? দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু ভ্যারাইটি। এছাড়াও কি আরো কি কি আইটেম পাওয়া যায়? এখানে রোলও আইটেম দেখতে পাচ্ছি, পকোড়া, ললিপপ, পকোড়া, সমস্ত। আর কি কি পাওয়া যায়? তাছাড়া কি কি পাওয়া যায়? তাছাড়া আমার এখানে চাইনিজের ফুল আইটেম পাওয়া যায়। তন্দুরের সেকশনে পাওয়া তো যাই। প্লাস হচ্ছে ইন্ডিয়ানের প্রচুর ভেরিয়েন্ট আমার পাওয়া যায়, যেখানে অনেক দোকান করে না। সেগুলো আমার কাছে ইউনিক প্রোডাক্ট গুলো আমার কাছে পাওয়া যায়। আপনার এখানে কি টেকওয়ে কাউন্টার? ঠিক আছে, বসে খাওয়ার এখন ব্যবস্থা করেনি? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, ওটা হয়ে গেল তখন নিশ্চয়ই বসে খাওয়ার ব্যবস্থা করে দেবো। আর সাথে শুনছি বিরিয়ানিও রাখছেন নাকি? একদম বিরিয়ানি রাখি। একটু বিরিয়ানিটা দেখান। একদম দেখুন দর্শক বন্ধুরা, এই হচ্ছে কিন্তু বিরিয়ানি। অলরেডি তো শেষের পথে নাকি? একদম। দেখুন একটু পিসগুলো দেখান। এই পিস কত গ্রামের পিস দিচ্ছেন দাদা? এগুলো 100 থেকে 140 গ্রাম থাকে। কত দাম রাখছেন? আমার চিকেন বিরিয়ানি ডিম দিয়ে আবার 100 টাকা দাম থাকে। কি বলছেন? একদম। এই পিস দিয়ে আনলিমিটেড নাকি? আনলিমিটেড আপাতত না, চিন্তা ভাবনা পরে আছে। বাট যদি কোনদিন বসার জায়গা করতে পারি তাহলে আমি অবশ্যই আনলিমিটেড ব্যবস্থা করবেন। আর আপনার তো খুব আছে। আপনার দোকানের নামটা কি একটু বলে দিন? আমার দোকানের নাম হচ্ছে কজি কুইজিন। মানে এখানে টেকওয়ে কাউন্টার, তাই? টেকওয়ে কাউন্টার। আর সাথে এখানে বিভিন্ন কাবাবের আইটেম আছে, স্ন্যাক্সের আছে আইটেম। এখানে কি চিকেন, একটু খুলুন বিরিয়ানিটা দেখান। এই চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি করছেন? মটনটা আছে করিনি, মটনটা করি বাট একই হাঁড়িতে করেন নাকি? একই হাঁড়িতে করি। দেখুন। আর মটন বিরিয়ানির কি কি দাম রাখছেন? মটন বিরিয়ানি আছে আমার 180 আছে। 180। কত গ্রামের পিস দিচ্ছেন? ওটাও 120, 30, 40 গ্রামের কাছাকাছি থাকে। পিসে তো সঠিকভাবে কাটা হয় না, বাট থাকে। মোটামুটি ধরুন আপনার এখানে বিরিয়ানি আর এখানে কাবাব ছাড়া আর কি কি আইটেম পাওয়া যায়? এছাড়া আমার কাছে ইন্ডিয়ান আইটেম পাওয়া যায় প্রচুর। রুটির সেকশনে কিছু পাওয়া যায়। আর হচ্ছে যে চাইনিজের আইটেম, হোল আইটেম পাওয়া যায়। আর আপনার এখানে কি শুধু টেকওয়ে কাউন্টার, তাই তো? বসে খাওয়ার ব্যবস্থা। আর এখন তো হাবড়া অশোকনগরে তো আনলিমিটেড বিরিয়ানি ছড়াছড়ি, আপনি আনলিমিটেড দিচ্ছেন না কেন? না, আমার ওই বললাম আমার টেকওয়ে কাউন্টার, আমার বসার প্লেস নেই বলে আমি এখনো করতে পারছি না। যদি কোনো বসার জায়গা পাই অবশ্যই আমার কাছ থেকে কাস্টমার আনলিমিটেড খেতে পারবে। এই যে 100 টাকায় বিরিয়ানি রাখছেন, যখন আনলিমিটেড করবে তখন কি দাম বাড়বে? একদম না, যা প্রাইস আছে সেমই থাকবে। তাই তো? আর এই যে দোকানটা, এই যে আপনাদের দেখেছি কজি কুইজিন, এই যে টেকওয়ে কাউন্টার, এখন যেহেতু কেউ যদি এসে নিতে চায়, জমেটো সুইগি তো আছে, এসে যদি নিতে চায় পারবে? একদম পারবে। কি করে আসবে একটু বলে দিন। যদি কেউ হাবড়ার থেকে আসে তাহলে 1 নম্বর গেট থেকে, ওখান থেকে টোটো, এই দিক থেকে হাবড়া, তাই তো? হাবড়ার থেকে এসে
যদি কেউ আসে টোটো বা অটো ধরে 1 নম্বর গেট থেকে নালন্দা মোড় বললে যে কেউ না। আর এইটা হচ্ছে নালন্দা মোড়। আর আপনার দোকানের নাম? আমার দোকানের নাম কজি কুইজিন। আসলে কটার থেকে পাওয়া যাবে সমস্ত? মোটামুটি 1টা থেকে আমার অ্যাভেলেবেল হয়ে যায়। বিরিয়ানি নেমে গেলেই তারপরে। আর এই কাবাবের আইটেমগুলো তো এগুলো সচরাচর বিকেলেই, হ্যাঁ এগুলো স্ন্যাক্সের আইটেমগুলো বিকেলের থেকেই পাওয়া যায়। ঠিক আছে। আর একটা কথা, এখানে তো আমি বিরিয়ানিটা ট্রাই করব, আমার যদি ভালো লাগে আমি ভালো বলবো, আমার যদি একদম 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 রাজি তো? একদম ঠিক আছে। সো ফাইনালি আজকে কিন্তু তোমাদের যেমনটা বললাম কাবাব কিং এর দোকানে কিন্তু চলে এসেছি। দেখো এখান থেকে বিভিন্ন টাইপের কাবাব আছে, তার মধ্যে দাদা আমাকে দিয়েছে কিন্তু এখান থেকে চিকেন করলা কাবাব। মানে এই কাবাবটা কিন্তু একটা ইউনিক কাবাব, যার জন্য বলছে তুমি তো দেশি কাবাব, টিক্কা কাবাব, কারি কাবাব এইসব কাবাবগুলো তো খেয়েছো, এই কাবাবটা আশা করি হাবড়া অশোকনগরের বুকে এই প্রথম দাদাই কিন্তু তৈরি করে মানে বানাচ্ছে। দেখো এত সুন্দর করে, একটু ডেকোরেশনটা দেখাও। এখানে গ্রিন চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করে দিয়েছে। একটা কথা তোমাদের বলে রাখি, এটা কিন্তু টেক ওয়ে কাউন্টার। হ্যাঁ, এবার এখানে বুঝতেই তো পারছো স্পেস কম বলে কিন্তু দাদা এখনো বসে খাওয়ার ব্যবস্থা করেনি। তোমরা চাইলে জোম্যাটো সুইগির মাধ্যমেও ডেলিভারি করাতে পারবে, তাছাড়াও নিজেরাও এসে কিন্তু এখানে যে আইটেমগুলো পাওয়া যায় নিয়ে যেতে পারবে। দেখো এখান থেকে যদি দেখায় এই চিকেন করলা কাবাবের বিশেষত্বটা যদি দেখায়, এটা কিন্তু ফুল লেগ। দেখো এই চিকেনের মধ্যে আবার রয়েছে চিকেনের স্টাফিং। ব্যাপারটা কি ইউনিক না? চিকেন এইরকম সাইজের একটা চিকেন, মানে বেস্ট পিস, সেটার মধ্যে আবার চিকেন কিন্তু একদম স্টাফিং করা, মানে মোমোর মতন করে করা রয়েছে। দেখো এটা যদি ফার্স্টে একটু ভাঙি, একটু কাছে আসো, দেখো এই হচ্ছে কিন্তু, দেখো স্টাফিংটা তোমাদের দেখায়। এইটা একটু শুধু শুধু খেয়ে দেখি। দাদা তো বললো চিকেন করলা কাবাব, কে তো কিনা কে জানে না, এটা কিন্তু একদম একটা ইউনিক টাইপের লাগছে। অনেক কাবাবই খেয়েছি, এইরকম কাবাব কিন্তু আমি আগে খাইনি। আর বিশেষত্ব হচ্ছে এই যে ম্যারিনেশন করেছে না, ভেতরে চিকেনের ছোট ছোট কিমা দিয়ে স্টাফিং যেটা সত্যি দুর্দান্ত হয়ে যায়। একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে, দুর্দান্ত লাগছে। দাও এটা একটু গ্রিন চাটনির সঙ্গে আরো বেশি ভালো লাগবে। এই যে কাবাবটা না, এই কাবাবটার দাম রাখছে কিন্তু 180 টাকা। আর এখানে রেশমি কাবাব, তোমরা 10 পিসের দাম কত হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে দাম শুনলে তো বোধহয় মাথা পাগল হয়ে যাবে। 10 পিসের দাম রাখছে 140 টাকা। মানে 140 টাকা থেকে 10 পিস কাবাব শুরু হচ্ছে। আরো বিভিন্ন টাইপের কাবাব আছে, 150 টাকা, 100, আবার 3 রকমের কাবাব চাইলেও তোমরা 10 পিস কিন্তু পেয়ে যাবে মাত্র 150 টাকায়। আর এই কাবাবটা হাবড়া অশোকনগরে কোথাও পাওয়া যায় না। আমি বলবো এই কাবাবটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে কাবাব রয়েছে, কাবাবটা পুরো খাই। তারপরে কিন্তু এখানে বিরিয়ানি আছে, 100 টাকায় বিরিয়ানি আছে, প্রায় 150 গ্রামের কাছাকাছি পিস দিয়ে, কিন্তু সেটাও কিন্তু ট্রাই করবো। চলো বিরিয়ানিটা নিয়ে আবার ব্যাক করছি। তো ভাই একটু আগে তো তোমাদের দেখালাম যে মানে কাবাবটা তোমাদের দেখালাম, এই কাবাবটা কিন্তু হাবড়া অশোকনগরের মধ্যে পাওয়াই যায় না। মানে আর কোথাও পাওয়া যায় কিনা করলা কাবাব আমার জানা নেই। তা দাদা বললো তুমি রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু এই কাবাবটা পাবে না। ওটা ট্রাই করবো, আমাদের দুর্দান্ত লেগেছে। তারপর বললাম যে বিরিয়ানিটা ট্রাই করবো। এখানে কিন্তু 100 টাকায় তোমরা পাচ্ছ বিরিয়ানি। দেখো দাদা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কিন্তু দেবে। যখন দাদা দোকানটা ওপেন করে বসে খাওয়ার ব্যবস্থা করবে তখনই কিন্তু আনলিমিটেড বিরিয়ানিটা দাদা ব্যবস্থা করবে। আর দাদার এখানে কিন্তু টেক ওয়ে কাউন্টার, তোমরা এসে নিয়ে যেতে হবে, আর কিংবা জোম্যাটো সুইগির মাধ্যমে অর্ডার দিতে হবে। দেখো এখানে দাদা চিকেন মটন একসঙ্গে বানায়, কিন্তু আজকে দাদা কিন্তু শুধু চিকেন বিরিয়ানিটা বানিয়েছে। দেখো রাইসের প্রসঙ্গে যদি আসি, এইরকম টাইপের রাইস রয়েছে, শুধু শুধু রাইসটা একটু খেয়ে দেখি। আর কি কি দিয়েছে একটু সেটাও তো দেখতে হবে। এরকম সাইজের একটা চিকেন দিয়েছে, আর 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 কি আছে, এই যে এরকম সাইজের একটা লেগ দিচ্ছে। সাথে কিন্তু এখানেই শেষ না, আবার একটা ডিম থাকছে, যেখানে বিরিয়ানিতে এখন ডিম দেওয়াই ভুলে গেছে। ডিম দিলে 10 টাকা করে নেয়, ডিম না নিলে কিন্তু 10 টাকা কম করে। সেখানে এরকম পার্সেল
তোমরা যদি নাও তাহলেও 100 টাকা নেবে। দেখো এখানে একটু শুধু রাইসটা একটু খেয়ে দেখে, রাইসে না গোলাপ জল কাওড়া জলের পরিমাণটা একদম ব্যালেন্স আছে, আর দিয়ে কিন্তু একটা গন্ধ স্ট্রং ছাড়ছে। এবার এরকম সাইজে আলু দিয়েছে, আলুটা একটু ভেঙে রেখে দেখো একদম মোমের মতন গলে যাচ্ছে। একটু আলু দিয়ে মাখামাখি করে বিরিয়ানিটা খাই, দুর্দান্ত লাগছে। দেখো আর এনাদের এখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে কাবাব আইটেম, বিরিয়ানি আইটেম, সমস্ত একটা রেস্টুরেন্টে যা যা আইটেম পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যাবে। এবার দেখি চিকেন লেগটা কতটা সফট, একটু কাছে আসো, লেগের পিসটা এই দেখো দেখো, ধরতে না ধরতে কিন্তু খুলে আসছে। শুধু চিকেনটা একটু খাই, চিকেনটা কিন্তু দুর্দান্ত সফট হচ্ছে, একটু কিন্তু ধরছি খুলে আসছে। একটু চিকেন নিলাম, এখান থেকে একটু আলু নিলাম, দিয়ে মাখামাখি করে কিন্তু একটু খাওয়া যায়। তখন বিরিয়ানিটা না মানে ঠিক ব্যারাকপুরও না, কলকাতা স্টাইল একটু বেশি, কিন্তু দাদা বলছে আমি নিজস্ব মশলাপাতি দিয়ে আমি নিজের মতন করে করি, বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত বানাই। আমি দাদাকে বারবার বলছি যে দাদা খুব তাড়াতাড়ি তুমি বসে খাওয়ার ব্যবস্থা করো, কারণ বিরিয়ানিটা গরমা গরমই সবাই ভালো খায়। অনেকে আছে এই বিরিয়ানি খেয়ে ভালো লাগলো, বাড়ি নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ থাকবে না, দুর্দান্ত। আর এখানে তোমরা আসবে কি করে, তোমরা হাবড়া থেকে যদি আসো, আমি হাবড়া থেকেই বলি, হাবড়া থেকে যদি আসো নালন্দা মোড় বলবে, নালন্দা মোড় যাবো, ঠিক তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এখানকার ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। আর বারবার বলে দিচ্ছি এখন কিন্তু বসে থাকার ব্যবস্থা নেই, এটা কিন্তু পে করে কাউন্টার, যেহেতু আমি ভিডিও করছি আমার তো দেখাতেই হবে, তাই জন্য নিয়ে দিই। দেখো কাবাবটা খেলাম, বিরিয়ানিটা খেয়ে নিই, দেন বাইরে গিয়ে একদম শেষ কথা হচ্ছে। তো ভাই কজি কুইজিন থেকে কিন্তু আমি এখানে দুটো আইটেম ট্রাই করলাম, করলা কাবাবটা ট্রাই করলাম, বিরিয়ানিটা ট্রাই করলাম, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তাছাড়াও এখানে আরও কাবাবের আইটেম পাওয়া যায়। তোমরা যদি এখান থেকে আগে কোনো আইটেম খেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের এখানকার খাবার দাবার কেমন লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, ঠিকানাটাও তোমাদের বলে দিয়েছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।